আসসালামু আলাইকুম ডক্টরস matrimonyBD.com ও ডক্টর কনসালটেন্সি.com এর ওনার ফাউন্ডার ডিরেক্টর চেয়ারম্যান সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে এমবিবিএস সেশন 2020 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে অলরেডি 11টা বেজে গেছে। হ্যাঁ, আজকে প্রকাশিত হয়ে গেছে মেধা ও অসচ্ছল কোটার রেজাল্ট হুট করে দিয়ে দিয়েছে এই সন্ধ্যার সময়। আমি ওয়েবসাইটে প্রবেশ করে দেখি এই অবস্থা। এটা দেওয়ার কথা কিন্তু গতবার দিয়েছিল দীর্ঘ প্রায় 2.5 থেকে 3 মাস পরে, আর আজকে হুট করে দিয়ে দিয়েছে। বুঝতে পারছো? এই যে আমি 1 ঘন্টা লাগছে শুধু আমার এই পিনগুলি করতে। আমি যতগুলি দায়িত্ব নিয়েছি, যতগুলি অ্যাপ্লিকেশন হচ্ছে, আলহামদুলিল্লাহ সবাই চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ, শুধু 1-2 জন বাদে। বুঝতে পারছো? ওদের পজিশন অনেক দূরে ছিল, 25-30 হাজার ছিল, আর বাকি সব চান্স পেয়েছে। বুঝতে পারছো? দেখো এখানে অজস্র অগণিত অ্যাপ্লিকেশন। বুঝতে পারছো? আমি কিন্তু গত কয়েকদিন আগে বলছি যাদের অ্যাপ্লিকেশন করছে সবাই চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ, আমারগুলি মিস যাবে না। কিন্তু এই রেজাল্টটা এভাবে প্রকাশ করবে এটা কল্পনার বাইরে ছিল, কোনো চোখ কল্পনা করে না। আমি কিন্তু আগে বলছি এবার মেধা অসচ্ছল কোটা অনেক কঠিন করে ফেলছে, এবার কিন্তু ভেরিফিকেশন হবে অনেক কঠিন। আজকে যে লিস্টটা প্রকাশ করছে না, এই লিস্টটা এভাবে প্রকাশ করে না। গত 3 বছর এটা অন্য সিস্টেমে প্রকাশ করতো, মানে এই লিস্টের সাথে একসাথে মেডিকেল কলেজ দিয়ে দিত, একজনে 4টা করে মেডিকেল কলেজে চান্স পেত, এমনকি সরাসরি ভাইবার জন্য সিলেক্ট হয়ে যেত। বুঝতে পারছো? তো ওনার এত ঝামেলা টামেলা ছিল না। কিন্তু আজকে যে লিস্ট প্রকাশ করছে এই ডকুমেন্টগুলো আমি পরে কথা বলতেছি। হ্যাঁ, এই লিস্টে আমরা দেখলাম যে মেধা অসচ্ছল কোটার যে লিস্ট প্রকাশ করছে এখানে 451 জন চান্স পেয়েছে। বুঝতে পারছো? 451 জন সিলেক্ট হয়েছে অনলাইন থেকে। যারা যারা অ্যাপ্লিকেশন করছে, আবেদন করেছিল প্রায় 2100-2000-এর উপরে, মাত্র 451 জন সিলেক্ট হয়েছে। মেধা অসচ্ছল কোটায় 5% সিট আছে মাত্র 330টা। এখন এই যে এখানে লিস্টে প্রকাশিত হয়েছে এই 451 জনের, এখন ওদের কি করবে জানো? ওদের এখন ভেরিফিকেশন করবে। ওদের এখন 3 দিন, আজকে কি, আজকে তো 8 তারিখ, তোমার 9, 10, 11, 12 এই 3 দিনের মধ্যে তোমার কি করতে হবে? এটা তোমার কি এই ইমেইল করতে হবে, ইমেইলে তোমার ডকুমেন্টগুলি পাঠাতে হবে। বুঝতে পারছো? কি adnongub@gmail.dgme.gov.bd। বুঝতে পারছো? এই জিমেলে তোমার যা যা তুমি এখানে কি ডকুমেন্টগুলি শো করছো, ইয়েস নো অথবা যত ইনকাম দিয়েছো, এটা প্রমাণ আকারে ইমেলে তোমার এই ডকুমেন্টগুলি পাঠাইতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এটা চলে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর এই ডকুমেন্টগুলি তখন কি করবে? কি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে না? বুঝতে পারছো? যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা দপ্তরে এটা যাচের জন্য, ভেরিফিকেশনের জন্য তোমার এই ডকুমেন্টগুলি তখন পাঠিয়ে দিবে স্বাস্থ্য দপ্তর। তখন উপজেলা থেকে 2 পদ্ধতি তোমার ভেরিফিকেশন করবে। বুঝতে পারছো? এই তোমার এই যে ডকুমেন্টগুলি আদৌ সত্য কিনা, আদৌ সঠিক কিনা, এগুলি তোমার ইমেলে সঠিক তথ্যটা দিতে হবে। না দিলে বাতিল। ইমেলে তুমি না করলে এখানে বাতিল, যদি করে থাকে তাহলে এটা ভেরিফিকেশন করবে। যদি সঠিক তথ্যগুলি প্রমাণ সহকারে ওনারা পায়, তখন কি উপজেলা নির্বাহী কর্মকর্তা কি করবে? স্বাস্থ্য দপ্তরকে আবার একটা নোটিশ পাঠাবে যে এই ভেরিফিকেশন আমরা সঠিক পেয়েছি, এগুলি সঠিক, এগুলি মিথ্যা। তখন স্বাস্থ্য দপ্তর আরেকটা লিস্ট প্রকাশ করবে, ফাইনালি কারা কারা ভাইবার জন্য সিলেক্ট হবে, ভাইবার জন্য দিতে পারবে, তখন মেডিকেল কলেজ আকারে দিয়ে দিবে। বুঝতে পারছে? একজনকে সর্বোচ্চ এবার জানি না কি করে আশা রাখি 4টা মেডিকেল কলেজে দিবে। তখন এই ওদেরকে তখন লিস্ট প্রকাশ করবে কে কোন মেডিকেল কলেজে ভাইবার জন্য সিলেক্ট হয়েছে, তখন ভাইবা হবে। ওই ভাইবাতে আবার আরেকটা ভাইবা বোর্ডে 20 জন করে যাবে, যেটাতে 100টা সিট, এখানে 20 জন যাবে, এখানে 15 জন বাতিল করবে, 5 জন রাখবে। বুঝতে পারছো? এক যুদ্ধক্ষেত্র। আমি কিন্তু গত কয়েকদিন আগে বলছি এটা একটা যুদ্ধক্ষেত্র হতে যাচ্ছে এবার, একটা যুদ্ধের প্রস্তুতি। বুঝতে পারছো? এক সংগ্রাম, বিশাল বড় এক সংগ্রাম। গতবার এত ঝামেলা ছিল না, একদম ইজি ছিল। আমি কিন্তু গত কন্টেন্টে বলেছি গতবার অনেক ইজি ছিল, কিন্তু এবার এত কঠিন করে ফেলছে। এটা তো মাত্র সূচনা শুরু হয়েছে। এটা কিন্তু তারপরে এই যাচাই বাছাই চলবে, তারপরে ভাইবা হবে, সময় কিন্তু 3 মাস লাগবে, ধরে রাখো। বুঝতে পারছো? তো দেখো যে তোমরা অনেকেই ভুলভাল তথ্য মতো দিচ্ছে, সিলেক্ট হয়েছে অনলাইনে 451 জনের মধ্যে আছে, কিন্তু কি ওইখান থেকে ভেরিফিকেশন থেকে বাতিল পড়বে 451 জন থেকে, ধরো যে 250 জনের বাতিল পড়বে। বুঝতে পারছো? যারপরে যাদের লিস্ট দিবে ওদের ভাইবা নিবে, তখন ওদের ভাইবা নেওয়ার পরে সিট ফাঁকা থাকবে, তখন একটা সর্বশেষ ওয়েটিং লিস্ট আবার দিবে। আবার যারা যারা বাকি আছে তখন ওদেরকে আবার একটা লিস্ট দিবে। বুঝতে পারছো? ওদের আবার ভেরিফিকেশনের মাধ্যমে আবার ভাইবা হবে। তো যাও, আমি তোমার এই যে তথ্যগুলি এটা জিমেলের মাধ্যমে তোমার যা যা তুমি দিয়েছো এগুলি প্রমাণ সহকারে পাঠাইতে হবে। এক হচ্ছে তোমার এমবিবিএস এর যে অ্যাপ্লিকেশন করছো অ্যাপ্লিকেশন কপিটা পাঠাইতে হবে। 2 নম্বরে তোমার যে তুমি যে পুরঙ্কিত চেকলিস্ট আছে, চেকলিস্টে তোমার এই যে এখানে 5টা অপশন আছে চেকলিস্ট। বুঝতে পারছো? এই চেকলিস্টের প্রমাণ সহকারে কাগজপত্রগুলি তোমার পাঠাইতে হবে। এটা সম্পূর্ণ A to Z এই লিস্টটা তোমার কিন্তু ছবি তুলে পাঠাইতে হবে। বুঝতে পারছো? এই তুমি যা যা তোমার এখানে দিয়েছো অনলাইনে ওইগুলা মিথ্যা হলে কিন্তু বাতিল তুমি। বুঝতে পারছো? প্রমাণ না দেখাতে পারলে বাতিল। তারপরে তোমার চেকলিস্টের সাপেক্ষে প্রমাণপত্রটা দেখাতে হবে। একটা হচ্ছে তোমার এই চেকলিস্টটা তোমার ফিল আপ করে দিতে হবে, তারপরে ওই চেকলিস্টে যা যা তুমি প্রমাণ দেখাইছো অনলাইনে ওইগুলি তোমার এবার প্রমাণ করে সাবমিট দিতে হবে।
তখন এরা ভেরিফিকেশন করার পরে আরেকটা লিস্ট প্রকাশ করবে কারা কারা ফাইনালি সঠিক, তখন ওদেরকে তখন ভাইবার জন্য রেডি করবে। কত ঝামেলা রে ভাই, এত ঝামেলা কঠিন করে ফেলছে। তো যাও তো এবার দেখা যাচ্ছে, আমি কিন্তু বলছি এবার একটা প্রতিযোগিতা মারাত্মক পর্যায়ে হয়েছে। দেখো যে এবার যে প্রথম যে 20 জন আছে ওদের স্কোরটা দেখো 86.05 থেকে শুরু হয়েছে, একদম তোমার 81 পর্যন্ত আছে তোমার 36 জন। দাঁড়াও, তোমার 80 পর্যন্ত স্কোর আছে কতজন? 80 পর্যন্ত আছে, বাবা রে বাবা, 80 পর্যন্ত আছে তোমার হচ্ছে তোমার কতজন পাইলাম আমি? 80 পর্যন্ত পেয়েছি আমি 190 জন, শুধু 80 স্কোর। 100 থেকে 100 মার্কে তো কাউন্ট হয়, স্কোর থেকে 60% মার্ক আর 68 থেকে 40%, এই 100 মার্কে কিন্তু এটা হিসাব হবে। এখান থেকে 190 জন, শুধু 80 মার্ক, 80 থেকে নিয়ে 86-র মধ্যে তোমার 190 জন। গতবার তোমার সর্বোচ্চ যে ফার্স্ট হয়েছিল ওর ছিল তোমার 82, তারপরে যে সেকেন্ড ছিল ওর ছিল 80, তারপরে 80 মানে গতবার এসে তোমার 70 থেকে 80-র মধ্যে ছিল তোমার মনে করো এই তোমার এই 200 জন, আর এবার মাত্র 80 পয়েন্টের মধ্যে তোমার 190 জন হয়ে গেছে। কি প্রতিযোগিতা এবার, বাবারে বাবা। কারণ আছে, যেমন প্রত্যন্ত এলাকায় এবার 42 স্টেট করছে, গতবার 15টা ছিল। যাও, এখন বিষয়টা হলো এখান থেকে ধরো যে 50% বাতিল হবে, ভেরিফিকেশনে বাতিল হয়ে যাবে অটোমেটিকলি, এটা শিওর থাকো, বুঝতে পারছো? এই লিস্টটা হুট করে প্রকাশ করে দিয়েছে, এটা তো কল্পনা করতে পারিনি। ওই যে কেন প্রকাশ করছে, ওই যে ভেরিফিকেশন চলবে, সময় লাগবে না, 2-3 মাস সময় চলে যাবে, তো জানা গোটার রেজাল্ট তো দিয়ে দিবে আগামী মানে 10 তারিখ, 10, 11, 12, 13 তারিখের মধ্যে দিতে পারে। তো এটার জন্য ভেরিফিকেশন এত সময় যাবে বিতে এটা হুট করে দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? এগুলো সময় যাবে, পরবর্তীতে এত সময় পাবেন না, বুঝতে পারছো? ক্লাস দিয়ে একসাথে করবে। তো যাও, এখন তোমার এই কি প্রমাণপত্র তৈরি করতে হবে দেখো ভাই, আচ্ছা এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, অজস্র অগণিত অ্যাপ্লিকেশন, আলহামদুলিল্লাহ সবাই চান্স পেয়েছে, বুঝতে পারছো? এটা আমি এখন না দেখাইলাম এগুলি। এখন কি ডকুমেন্ট তোমার দেখাতে হবে, কি তৈরি করতে হবে, হাতে সময় আছে 3 দিন। কিছু তৈরি করছো আউদু, কি লিখতে হবে, কি তৈরি করতে হবে, কি দেখাইতে হবে, যাচ্ছে বাসে 2 মাস আগে কিন্তু কন্টেন্ট তৈরি করে দিয়েছি। তারপরেও এখানে অনেক কিছু আছে যেগুলো দিলে চান্স পাওয়ার ভেরিফিকেশনে তুমি সিলেক্ট হয়ে যাবে, বাইবা করতে সিলেক্ট হয়ে যাবা। এগুলো কিন্তু আমি বলছি এবার আমি যাদের দায়িত্ব নিচ্ছি শুধু ওদের হেল্প করতেছি, বুঝতে পারছো? যেমন আমার স্টুডেন্ট অনেকেই তৈরি করে ফেলছে, কয়েকজনে কিন্তু এগুলো কালকে দেখলাম যে যা দিচ্ছে ডকুমেন্ট নমুনা তো সব তৈরি করে দেখাইলো আমাকে। দেখো এই জিনিসগুলি দেখাতে হবে, বুঝছো? এখানে দেখো 1, 2, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10, 11, 12 অগণিত ডকুমেন্ট বাতিল কন্দা করবে। আমার তো জানা আছে 4 বছর ধরে এগুলো নিয়ে কাজ করে, কোন ডকুমেন্ট দিলে আমাকে বাতিল করবে না, কোনটা দিলে মনে কর সঠিক দেখাতে হবে, এগুলি তো সত্য, কোনো মিথ্যা কথা নাই। এখানে একটা ওয়ার্ড এখানে মিথ্যা দেওয়া যাবে না, বুঝতে পারছো? তো ডকুমেন্ট কিন্তু এত লাগে না, মোটামুটি যে 5টা ডকুমেন্ট আছে ওই 5টা প্রমাণ তো দেখাইতে হবে, কিন্তু আমার এখানে আমি প্রমাণপত্র দেখালাম 11টা। আরও কিছু জিনিস আছে যেগুলি দিলে কি ভাইবা বোর্ড থেকে বাতিল করার আগে 100 বার ভাববে এই স্টুডেন্টকে বাতিল করার আগে, বুঝতে পারছো? ওই কন্ডিশনের পরিবারের সব কিছু আমি যাদের দায়িত্ব নিয়েছিলাম দিলাম, ওদের সব যাচাই বাছাই করে কিন্তু ওর আকারে আরও কি ডকুমেন্ট অ্যাড করা যায়, অ্যাটাচ করা যায়, ওই হিসাবে কিন্তু এগুলি কি অফিসিয়ালিভাবে একদম কি তোমার স্থানীয় সরকার বলো যেমন হোক এগুলো কিন্তু তৈরি করা লাগে, বুঝতে পারছো? যাক, একটা হচ্ছে তোমার, আমি তো বলছি একটা জমি সংক্রান্ত যে প্রমাণপত্র আছে এটা কি লিখতে হবে, কীভাবে লিখতে হবে না লিখতে হবে, এগুলো কিন্তু ভেরিফিকেশন হবে। এই যে অ্যাসিলেন্টের এই প্রত্যয়নপত্রটা, তারপরে যে তোমার এই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতাভুক্ত উপকারী সম্পর্কে প্রত্যয়নপত্রের বিষয়টা, তারপরে যে টিসিবির যে অংশটা, তুমি টিসিবি ইয়েস দিয়েছো কিন্তু তোমার বাইবাটা তুমি দেখাতে পারবা, এখন যে মেলে পাঠাইতে হবে টিসিবি কার্ড দিতে পারবা, দেখাতে পারবা না, বাতিল। টিসিবি থেকে 8 মার্ক, তুমি অনলাইন থেকে নয় সিলেক্ট হয়ে গেছো ভুলভাল দিয়ে কিন্তু অফলাইনে কিন্তু ভেরিফিকেশন হবে। তারপরে প্রত্যয়নপত্র, তারপরে বার্ষিক আয়ের সনদপত্র, তারপরে হচ্ছে মাসিক আয়ের ও বার্ষিক সনদপত্র, তারপরে হচ্ছে অসচ্ছলতার প্রত্যয়নপত্র, তারপরে হচ্ছে তোমার এই আরও যা লাগে অভিভাবকের পেশাগত প্রত্যয়নপত্র, ব্যাংকিং স্টেটমেন্ট, তারপরে হচ্ছে বাইবা থেকে সিলেকশন হওয়ার জন্য আরও যা লাগে আমার নোটারি যা আছে সব কিন্তু এখানে আমি ইনক্লুডিং করে দিয়েছি, বুঝতে পারছো? ভাই অনেক ডকুমেন্ট বাতিল করার আগে 10 বার মানে 100 বার ভাবতে হবে এই স্টুডেন্ট বাতিল করার আগে। যাক, এবার কঠিন করে ফেলছে, মারাত্মক পর্যায়ে কঠিন করে ফেলছে। গতবার কিন্তু এত কোনো কিছু ছিল না, বুঝতে পারছো? এবার কঠিন করে ফেলছে ভাই। এই যে দিচ্ছে এখানে এমবিবিএস প্লাস বিডিএস এর একসাথে কিন্তু দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? এখান থেকে তারপরে কারাগারে এমবিবিএসে যাবে, কারাগারে বিডিএসে যাবে, বাইবার জন্য সিলেক্ট হবে, ওইগুলি তখন ভেরিফিকেশন করে সিলেক্ট করবে। তবে এই 451 জন থেকে ধরে রাখো যে মোটামুটি 150 জনের মতো চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকে ওরা ভেরিফিকেশনও টিকবে এবং তোমার বাইবা থেকে টিকে যাবে 150 জন, আমি মানে দিয়ে দিলাম। বাকি 150 জন হচ্ছে ধরো পরবর্তীতে লিস্টে এখান থেকে বাতিল করবে 451 জন থেকে। দেখো অনলাইন থেকে আবেদন করছে প্রায় 2000-এর উপরে, সিলেক্ট হচ্ছে মাত্র 451 জন।
এখান থেকে আবার বাতিল যাবে 50%। এই 50%-এর বাইবা নেওয়ার পর আরও সিট ফাঁকা থাকবে 150 মতো, ধরো 100-150 মতো, গতবার কিন্তু ছিল এরকম। তখন আবার একটা ওয়েটিং লিস্ট দিবে, যারা যারা মানে ওয়েটিংয়ে আছে, বুঝতে পারছো? তখন ওদের আবার ভেরিফিকেশন করার পরে চান্স দিবে। যাও, যারা হেল্প নিতে চাও কোনো সমস্যা না, এই ডকুমেন্টগুলি কেমনে কোথা থেকে কী তুললে আমার চান্স হবে না হবে এগুলি সব কিছু কিন্তু এখন আমি তৈরি করছি এতদিন। আমি কিন্তু বলছি যে মেধা কোটার এই ডকুমেন্ট নিয়ে আমি মারাত্মক পর্যায়ে ব্যস্ত আছি, কিন্তু মেধা কোটার সম্পর্কে আমি কন্টেন্ট দিতে পারতেছি না। আজকে আমি তো ভাবছি যে গতবার যেহেতু 2-3 মাস পরেছি, এবার এটাই করবে, কিন্তু এবার যে হুট করে এবার দিয়ে দিয়ে কল্পনা করিনি। ভাগ্যিস আমি ডকুমেন্টগুলি তৈরি করে রাখছি, এগুলি কিন্তু এক স্টুডেন্টদের ডকুমেন্ট, বুঝতে পারছো? কিন্তু স্টুডেন্টদের ডকুমেন্ট সবগুলি তৈরি করাইছি। এখন আলহামদুলিল্লাহ এগুলি সব কিছু অকেটকে করানোর পরে সাবমিট দেওয়া হবে। 12 তারিখের মধ্যে এগুলি মেইলে পাঠিয়ে দিতে হবে, মানে স্বাস্থ্য উপজেলা কর্মকর্তা ভেরিফিকেশন করবে। তারপরও ভাই আমাদের তো সব কিছু লাইন কাটে আসছে, বুঝতে পারছো? ভেরিফিকেশন আবার তখন উপজেলা থেকে ভেরিফিকেশন করার পর স্বাস্থ্য দপ্তরে পাঠাবে, স্বাস্থ্য দপ্তর সিলেক্ট করবে কাকে কাকে পাঠাবে, বুঝতে পারছো? এরপরও বাংলাদেশ সব কিছু হয়, বুঝতে পারছো? এতটুকু জানে রেখো। তবে এবার ভালো নিয়ম করছে, কঠিন করে ফেলছে। আর এগুলি হচ্ছে আমার মোটামুটি এখানে 47টা অ্যাপ্লিকেশন, বুঝতে পারছো? মেধা গোটা, মেধা 78 গোটা, জেনারেল গোটা, আর MBBS, ডেন্টালে, BDS এখানে 47টা। আমি বলছি না যে আমার স্টুডেন্ট আলাদা একটা বাতিল যাবে না, জাস্ট আমার জানা মতে শুধু 1 থেকে 2 জন বাতিল পড়ছে। একটা পজিশন ছিল 25-26 হাজার, কিন্তু ওইটা পরের ওয়েটিং থেকে আইসা পড়বে ইনশাল্লাহ, ওইটা নিশ্চিত, বুঝতে পারছো? তো যাও, আমার স্টুডেন্টগুলি আলহামদুলিল্লাহ সিলেক্ট হয়েছে, ওদের স্কোরও খুব দেখতে ভালো, এমনকি সব কিছু ওকে টকে আছে। তো এটার জন্য এগুলো আমার প্রিন্ট করতে 1 ঘন্টা সময় লাগছে, বুঝতে পারছো? এই আমার প্রচুর টাকা খরচ গেছে এই ডকুমেন্টগুলো তৈরি করতে। এখানে প্রায় তোমার একশোর মতো শুধু এই আমার ডকুমেন্টই, বুঝতে পারছো? যাও, এই ডকুমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রেজাল্টের ডকুমেন্টটা। আর এটা হচ্ছে আমার প্রমাণপত্র আকারে কী আমার দেখাতে হবে। এই প্রমাণপত্রের ডকুমেন্টগুলি সে এগুলি, আর এগুলি আমার স্টুডেন্ট কপিগুলি, বুঝতে পারছো? কার কার অ্যাপ্লিকেশন করছে না করছে এগুলি সব কিছু আমি কি এই তোমার হার্ড কপিটা আমি সংগ্রহ করছি, মোবাইল দিয়ে এগুলি ঝামেলা। তো যাও, এগুলি আমি নিয়ে যাতে অ্যাপ্লিকেশন করছি আলহামদুলিল্লাহ। তো তোমরা এই 451 জন থেকে অনেকেই ধরো যে 80-90 জন অটোমেটিকলি জানবেই না এগুলি যে অনলাইন থেকে ও যে সিলেক্ট হয়েছে, এটাও জানবেই না। এবার জানি না মেসেজ দিচ্ছে কিনা, গতবার তো সুন্দরভাবে মেসেজ দিয়ে ফেলতো, এগুলি মেসেজ দিলেও দিতে পারে, নাও দিতে পারে, বুঝতে পারো? মেসেজও যাইতে পারে, তোমার সিমে একটা মেসেজও যাইতে পারে আগামীকাল থেকে সিলেক্ট হয়েছে, এগুলি ডকুমেন্টগুলো দেখাইতে হবে। তখন মেলে পাঠিয়ে দিতে হবে ডকুমেন্টগুলি সুন্দরভাবে স্ক্যান করে, সুন্দরভাবে PDF আকারে অথবা পিক আকারে তুমি আর ওই মেলে যে এখানে যে মেলটা দিয়েছে adnongumc@gmail.dgme.gov.vd এই মেলে কিন্তু পাঠাইতে হবে ডকুমেন্টগুলি, বুঝতে পারছো? এই প্রমাণ সহকারে যা যা ডকুমেন্ট আছে এগুলি পাঠাইতে হবে। তারপরে এটা 2টা ভেরিফিকেশন এভাবে করবে। এখানে এবার তো নিয়ম করছে, ভালোই করছে, খারাপ না। যারা প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য ওরাই পাবে। এরপর ভাই বাংলাদেশ সব কিছু হই, যারা আমার যোগ্য না ওর উপরে কেমনে কেমনে চান্স পাওয়া যায়, এর সব সিস্টেমে বাংলাদেশে হই চলে, যাই করুক না কেন সব বুঝই তো। হ্যাঁ, লবিংয়ে কি চান্স পাই? গতবার দেখলাম যে আমি কিন্তু এটা বিরুদ্ধে ছিলাম গতবার চান্স, কিন্তু গতবার দেখলাম লবিং যে চান্স হয়ে গেছে অনেকের, বুঝতে পারছো? এগুলো বাংলাদেশ তো সব কিছু সব লাইন কাটি থাকে, কিন্তু রিয়েল পক্ষে চান্স পাবে অধিকাংশ, বুঝতে পারছো? 330 জন থেকে ধরো যে 200 জনের রিয়েল পক্ষে চান্স পাবে, বুঝছো? আমি এখানে এমন রিফ্লেকশন করছি যার বাবা নাই, যার মা নাই, TCB কার্ড আছে, সব আছে, ডকুমেন্ট আছে, যে কালকে আসবে বিভিন্ন জেলা থেকে ডকুমেন্টগুলি দিয়ে দিব, নমুনাগুলি হ্যান্ড ওভার করে দিয়ে দিব। ওর 1 থেকে 2 দিন লাগবে এগুলি তৈরি করতে, তৈরি করে মেলে পাঠিয়ে দিবে, কাজ ওকে এনাফ, ভেরিফিকেশন ইনশাল্লাহ চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। যাও, যাদের যাদের আমি দায়িত্ব নিয়েছি আমার কনসালটেন্সি আন্ডারে আছে, ওদের আমি এবার হেল্প করতেছি, বুঝতে পারছো? আমভাবে কাউকে এবার হেল্প করতেছি না, ডকুমেন্টও দিচ্ছি না। তো অনেক ক্লান্ত, সারাদিন আমি মিটিংয়ে, এই যে রোজার কাজ, সারাদিন আমি ফরেনার স্টুডেন্ট নিয়ে মিটিং করে আমার বিকাল 5টা বাজে গেছে, বুঝতে পারছো? ওই মিটিং থেকে আসার পরে ইফতার করার পরে ওয়েবসাইটে একটু মন চাইছে যে ডকুমেন্টটা যে রেজাল্ট দিয়ে দিচ্ছে, আমি তো অবাক, মাথা আমার টানা 2 ঘন্টা হ্যাং ছিল, বুঝতে পারছো? আমার যা যা অ্যাপ্লিকেশন করছি সবগুলি চেক করছি আমি টানা 1 ঘন্টা মানে সময় লাগে, যে আমারগুলি আগে চান্স হয়েছে কিনা দেখি। আলহামদুলিল্লাহ সবারগুলো হয়েছে, জানিয়ে দিয়েছি, মানে একদম পাঠিয়ে দিয়েছি নমুনার যা যা আছে। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আরও কন্টেন্ট দিব না কেমনে কী করা যায়। এবার কঠিন করে ফেলছি, কিছু করার না, আমি কিন্তু আগের কন্টেন্ট বলছি, এবার কিন্তু কঠিন করে ফেলবে, এটা কিন্তু আমি 1 বছর আগে জানিয়ে দিছি। এই যে ভেরিফিকেশন হবে, এটা কিন্তু গতবার আমি একটা নিউজ তৈরি করছি এটা নিয়ে, গতবার কিন্তু এটা নাম নিয়েছিল, তখন ওইটা কিন্তু গত বছর কিন্তু আমি একটা নিউজ তৈরি করছি গত বছরের জুন মাসে, তখন এটা কিন্তু কার্যকর হয়ে গেছে এবার। তো যাও, এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে 2টা রেজাল্ট দিয়েছে, আমার এমন স্টুডেন্ট আছে ফোন দিয়ে জানাইছি আমার এই এলাকার, আন্টি আপনার মেয়ে তো ডেন্টালে চান্স হয়েছে, অথচ মেধা গোটা সব কিছু দায়িত্ব আমার উপর দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ
মানে মেধাগোটা তো চান্স হয়েছে, সিলেক্ট হয়েছে, আবার ওই দিকটা ডেন্টাল সিলেক্ট হয়েছে, কিন্তু পড়বে ইনশাল্লাহ এমবিবিএস ইনশাল্লাহ হয়ে যাবে। এরকম অজস্র জন আমার আছে, ওদের এবার হেল্প করতেছি, এটার জন্য এবার চিন্তা পেরেশানিতে আসি দৌড়ের উপরে, এটার জন্য মেধা ওঠা ওইভাবে কন্টেন্ট দিতে পারতেছি না। তো সকলের জন্য শুভকামনা হইলো। তোমরা যারা যারা আছো ডকুমেন্ট ভাই হাতে মাত্র 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে তুমি ডকুমেন্ট করার টাইম পাবা কই? একটা কাগজ থাকলে তৈরি করতে যে একটা হয়রানি লাগে, আরে বাবা রে বাবা, মারাত্মক পেরেশানি, এগুলো দিতেই চা না। একটা তোমাকে কি লিখবা তুমি, ওখানে নমুনা না গিয়ে তুমি কি লিখবে, কি লিখবে এখানে লেখা প্রত্যেকটা ওয়ার্ড এখানে, তারপরে বাইবা বোর্ডে এগুলি পড়বে, তোমাকে কীভাবে বাইবা বোর্ডে তো বিজ্ঞান করা যাবে, কীভাবে বাতিল করা যায় ওই টেন্ডেন্সি থাকবে তোমাকে। ওরা চান্সের জন্য তো বসে থাকে না, কাকে বাতিল করা যায় বিজ্ঞান করা যাবে, পনেরো বাতিল করতে হবে, কার কোন ভুল ধরতে পারে ওইটা দেখে দেখে একদম অক্ষর অক্ষরে পড়ে গভর্নিং বডি, স্বাস্থ্য দপ্তর, বিএমডিসি, ডিন, যে কোন লেখাটা দেখি ভুলভাল লেখছে এগুলি তখন বাতিল করে দেবে, বুঝতে পারছো? এরপরও এবার যে নিয়মটা করছি একই হিসাবে ভালো হয়েছে, খারাপ না, প্রকৃতপক্ষে চান্স পাবে। তারপরও বাংলাদেশ তো সব কিছু লাইন কাটিয়ে আছে, বুঝতে পারছো? তো এই ছিল, যারা যারা হেল্প নিতে চাও, কনসাল্ট নিতে চাও, ডকুমেন্ট যা লাগে আমি তো আসি, হেল্প নিতে পারো সরাসরি এসা, কোনো সমস্যা নেই। আমার কনসালটেন্সি আন্ডারে যারা থাকবে ওদেরকে হেল্প করবো, বুঝতে পারছো? এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গত বছরের তুলনায় কিন্তু এবার ডকুমেন্ট সম্পূর্ণ ভিন্ন, বুঝতে পারছো? গতবার অন্যরকম ছিল, এবার অন্যরকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।